রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, উনি কিছু গণমাধ্যমে খুব সম্ভবত চ্যানেল 24-এরই আমরা একটা রিপোর্টে দেখলাম আর কি, আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে ওনার যে বাজেট উত্তোলন করছে যে টাকা, সেটির উনি একটা ব্রিফিং দিয়েছেন বলা যায়। তো সেখানে প্রথম সেগমেন্টের যে ওনার বাজেটটা দাপ্তরিক ব্যয়, সেই দাপ্তরিক ব্যয়ের বাজেটে উনি বলতেছিলেন যে 50,000, তারপর 80,000, 80,000, এরপর 1,60,000, মোট উনি 3,70,000 টাকা দাপ্তরিক কাজে উঠাইছেন। এবং সেটির খরচের ব্যাখ্যায় উনি বলতেছেন যে এটি বিভিন্ন দপ্তরের ব্যয়ভার, যাতায়াত এবং আপ্যায়ন কেন্দ্রিক ব্যয়ভার হয়েছে। তো আসলেই এত বড় একটা অ্যামাউন্ট দপ্তরের যাতায়াত এবং আপ্যায়নের ক্ষেত্রে ব্যয় হবে, এটি আমার মনে হয় যে একটি অবাস্তব। এবং আসলে এটি শিক্ষার্থীদের কি মানে আমার মনে হয় যে শিক্ষার্থীরাও এটি অবশ্যই পজিটিভ ভাবে নেবে না, এটি নেগেটিভ একটি বিষয়। তো সেটির পরিপ্রেক্ষিতে আমরা মূলত আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে যারা নির্বাচিত, তাদের সঙ্গে আমরা বসেছি এবং তাদের কাছে আমরা এটা জবাব চেয়েছি। তো তারা আমাদেরকে যে তথ্য দিয়েছে যে সাংস্কৃতিক বিভাগ এই অফিস মেইনটেন্সের জন্য, আপ্যায়ন কিংবা যাতায়াতের জন্য জিএস দপ্তর থেকে 1 টাকাও গ্রহণ করেনি। এরপর পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক 14,635 টাকা, মিডিয়া ও প্রকাশনা 10,000 সামথিং, এরপর তথ্য গবেষণা 800, এরপর সাহিত্য বিতর্ক প্রায় 4,000, আর মহিলা বিভাগ 6,940 টাকা। মোট 36,000 সামথিং টাকা কিন্তু সেখানে অন্যান্য দপ্তরে ব্যয় হয়েছে। তো পাশাপাশি ক্রীড়া এবং বিজ্ঞান, যেহেতু এটা আমাদের প্যানেলের বাইরে, তারপরও আমি পরোক্ষভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে সেখানেও সর্বোচ্চ 10-20 হাজার টাকার বেশি হওয়ার কথা নয়। তার মানে রাকসু জিএস আম ভাবে যেটা বলতেছে, এটি মধ্য দিয়ে মূলত তিনি হয়তো দায় এড়ানোর চেষ্টা করতেছে। আমরা বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, যদি উনি এটা বলেনি যে দপ্তরের বিভিন্ন দপ্তরে এটা খরচ হয়েছে, ওনার দপ্তরে নয়, তাহলে সেটি স্পেসিফিক ভাবে বলা যে কোন দপ্তরে কত টাকা খরচ হয়েছে, সেটি তথ্য উপাত্ত সহ স্পেসিফিক ভাবে বলার জন্য আমরা আহ্বান করতেছি। এটির মধ্য দিয়ে আসলে তার ব্যক্তিগত দায় এড়ানোর সুযোগ নেই। আর আমরা আবারও এই জায়গায় ক্লিয়ার করতেছি যে আসলে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের কার্যক্রম, তার সামগ্রিক বিষয় নিয়ে আসলে আমাদের দায়বদ্ধতার কোনো জায়গা নেই। কারণ তিনি আমাদের প্যানেল থেকে নির্বাচিত নয়। আমাদের প্যানেল থেকে নির্বাচিত যারা, তাদের সবকিছুর দায়বদ্ধতা ইসলামী ছাত্র শিবির গ্রহণ করবে।